হ্যালো এভরিওয়ান, কোয়ান্টা রোবোটিক্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অরিজিনাল আরডুইনো উনো ভার্সেস চাইনিজ যে ডুপ্লিকেট আরডুইনো উনোগুলো আছে সেগুলো সম্বন্ধে। তো এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এইটা ফেক আরডিনো বা ডুপ্লিকেট আরডিনো, বাট কাজ চলবে। কিন্তু এইটা আরডিনো উনোর একদম অরিজিনালটা, কিন্তু এটা চাইনিজ ভ্যারিয়েন্ট। সো এটা আরডিনো উনোর চাইনিজ ভ্যারিয়েন্টটা। সো দেখেন চাইনিজ লেখা টেখা আছে, এইখানে লেখা আছে arduino.org। এটা লেখা আছে, একটা সিলের মতো দেওয়া আছে লোগোর মতন, মানে এটা অরিজিনালের জন্য। প্লাস এখানে এরকম সিম্বল কিছু বানানো আছে। সো আমরা এটাকে ওপেন করব, ওপেন করে দেখব যে কোন পোর্টের মধ্যে কী কী আছে আর দুইটার মধ্যে আসলেই কী কী ডিফারেন্স আছে। সো আমরা এটাকে ওপেন করি ফার্স্টে। সো এটাকে আমি ওপেন করি। আচ্ছা, এটা ছিটতে হবে, একটু ওয়েট করি। আচ্ছা, এই যে ওপেন করে ফেললাম। সো এই আমাদের বক্স, এইটাই সেই আমাদের অরিজিনাল আরডিনো উনো। এইটা চাইনিজ ভ্যারিয়েন্টটা। তো যেটা ইটালিয়ান ভ্যারিয়েন্ট আছে সেটা আরও বেস্ট। সো এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে সাইডে কিন্তু পিন নাম্বার দেওয়া থাকে। সো আমার কাছে আরও একটা ফেক আরডিনো আছে, আমি দেখাচ্ছি এটা দিয়ে। তো এই যে আমার হাতে মাত্র যেটা নিলাম, এটা একটা ফেক আরডিনো। তো দেখেন এটার মধ্যে কিন্তু কোনো পিন নাম্বার সাইডে দেওয়া নাই, কিন্তু এটার মধ্যে কিন্তু আলাদা করে পিন নাম্বারগুলো দেওয়া আছে। এবং এইগুলো প্রত্যেকটাই আবার কোনটা অ্যানালগ পিন, কোনটা ডিজিটাল পিন, কোনটা পাওয়ারের জন্য, সব আলাদা করে দেওয়া আছে। কিন্তু যেটা ডুপ্লিকেট যেটা আছে সেটার মধ্যে দেখেন এগুলো দেওয়া নাই, ভিতরে জাস্ট দেওয়া আছে, বাইরে দেখেন কোথাও কিছুই দেওয়া নাই। আর আরেকটা জিনিস দেখলাম যে এইখানে দেখেন সুইচটার মাঝখানে রেড কালার, আর যেটা অরিজিনাল সেটা সুইচটা হোয়াইট কালারের। আর দেখেন আপনারা দেখলেই বুঝবেন যে যে আইসিগুলো আছে, যেমন এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, আইসি না, জাস্ট নর্মালি দেখেন যে এইখানে এই যে এইটা জেকে যেটা লাগাইছে, JK050, আর ওইটাই দেখেন অরিজিনালটার মধ্যে গোল্ডেন কালার দেওয়া আছে। অবশ্য আমি দেখছি কিছু ডুপ্লিকেটের মধ্যে এরকম গোল্ডেন কালার থাকে, কিন্তু তারপর দেখেন আইসিগুলো আর সার্কিট বোর্ডটা দেখলেই কিন্তু ক্লিয়ার হওয়া যায় যে আসলে এটা অরিজিনাল আরডিনো। তো এটা চাইনিজ ভ্যারিয়েন্ট দেখে চাইনিজ লেখা আছে, সবচেয়ে বেস্ট ইটালিয়ান ভ্যারিয়েন্টটা, বাট ওইটার থেকে দাম একটু কম এটা, বাট এটা কিন্তু লং লাস্ট করবে। প্লাস এইটার প্রাইসটা আসলে 3,000-এর কাছাকাছি পড়ে এটার প্রাইসটা। আর এইটার মধ্যে আরেকটা থার্ড কোয়ালিটির আছে, ওইটার দাম 420 টাকা পড়ে, মানে একদম থার্ড কোয়ালিটি যেটা আছে। আর এইটার প্রাইস অনেক জায়গায় ভ্যারি করে, মানে এটার প্রাইস দেখা যায় যে 500 থেকে 800-র মধ্যে পড়ে আর কি, এটা ভ্যারিং করে। এর মধ্যে আবার 2-3টা ভ্যারিয়েন্ট আছে মেবি, আরও কয়েকটা আছে, যেমন এই যে এইটা আবার এই যে উপরে যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটার কোয়ালিটির উপর আবার কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। দেখেন এই যে অরিজিনালটা আইসির নাম্বারটা কত সুন্দর পড়া যাচ্ছে, দেখেন এই যে এখানে লেখা আছে এটিমেল, এটিমেল লেখা আছে, বা এটি মেগা 328PU লেখা আছে। কিন্তু এইটার মধ্যে লেখা আছে, কিন্তু লেখা কিন্তু এত বেশি ক্লিয়ার না, দেখেন পড়তে পাচ্ছি না, আমি কোনো রকম কষ্ট হচ্ছে পড়তে, ক্যামেরা দিয়ে ধরা যাচ্ছে না, জাস্ট কোনো রকম আবছা আবছা করে লিখে রাখছে, ওরকমই লেখা আছে, বাট স্পষ্ট না। এইবার দেখেন এখানে এটা ফেকটা, বাট এটার মধ্যে লেখা আছে, আবার পিছন সাইডটা আমরা দেখি, এটার মধ্যে লেখা আছে মেড ইন ইটালি, এই যে এটা কিন্তু ফেকটা। হ্যাঁ, এইবার আমি অরিজিনালটা দেখাচ্ছি। দেখেন এই অরিজিনালটা, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলে এটা এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অরিজিনালের এরকম থাকবে, এরকম থাকবে, আর অন্য লেখা থাকবে চাইনিজ, যেহেতু ভ্যারিয়েন্ট এই জন্য চাইনিজ লেখা আছে। ইভেন এইখানেও দেখেন SDA/SCL এর পিন আলাদা করে ডিফাইন করা আছে, যেইটা মেবি এইখানেও আছে, বাট এত ক্লিয়ারলি দেখেন বোঝা যাচ্ছে না, আপনারা দেখলেই বুঝবেন এইটা ফেক আর এইটা রিয়েল অরিজিনাল আরডিনো উনো। দেখেন ঝালাইয়ের যে কোয়ালিটিগুলো সেগুলো দেখলে কিন্তু অনেকটা আন্দাজ করা যায় যে এটা অনেক ভালো। তো ইটালি লেখা যেটা আছে এটা ডুপ্লিকেট, দেখেন এই অবস্থা। তো এইবার আমরা এই আরডিনোর যে পিনগুলা সেগুলো আমরা একটু দেখব। দেখেন এইখানে আমাদের আরডিনোর মধ্যে সব মিলায়া আমাদের 6টা আছে অ্যানালগ পিন, আর বাকি 14টা পিন আছে ডিজিটাল পিন। ওকে, যার মধ্যে 0 নাম্বারটা RX, 1 নাম্বারটা TX, এই দুইটা আসলে ব্লুটুথ কমিউনিকেশনের জন্য খুব কাজে লাগে। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালগ যেটা আছে A,
A5 আর A4 যেটা আছে এই দুইটা কিন্তু আবার SDACL এর মাধ্যমে কিন্তু আমরা ডিসপ্লের মধ্যে কানেকশানটা করতে পারি। তো আমি মেন যে আর্ডিনোটা আছে সেখান থেকে দেখাচ্ছি আমি। সো এটার মধ্যে কিন্তু প্রোগ্রামও কিন্তু অনেক ফাস্ট আপলোড হয়, আমি দেখেছি। সো দেখেন এইটার আইসিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা পুরাই অরিজিনাল। আর এই যে ডুপ্লিকেটের মধ্যে দেখেন এটার আইসিগুলো ওইরকম ক্লিয়ারও না, ভালো করে পড়া যাচ্ছে না। আমি দুইটা পাশাপাশি রাখলাম, দেখেন এই যে এখানের হোলগুলো দেখেন এই যে কত সুন্দর করে দেওয়া আছে, বাট দেখছেন এইগুলার অবস্থা খুব একটা কিন্তু ভালো না, যেটা ডুপ্লিকেট। হ্যাঁ, ইভেন ক্যাপাসিটারগুলোরও কোয়ালিটি ভালো এটার। তো এইবার আমরা একটা কাজ করব, এইবার একটা কোড বা প্রোগ্রাম আপলোড করব, আমি দেখাচ্ছি। এইগুলা সব পাওয়ার পিন। তো দেখেন এইখানে ভি ইন আছে, গ্রাউন্ড পিন দুইটা আছে, একটা 5 ভোল্টের পিন আছে আর 3.3 ভোল্টের পিন আছে। যেটা ভি ইন সেটা দিয়ে আমরা আসলে ইনপুট দিই। হ্যাঁ, বাইরে থেকে যদি কোনো ভোল্টেজ দিই, আমরা যদি চাই যে 6-এর বেশি ভোল্ট, 6, 7, 10, 12 যে কোনো ইভেন 20 ভোল্ট পর্যন্ত কিন্তু এইখানে দেয়া যাবে। এটা আবার ডিসি পোর্ট দিয়েও কিন্তু দেওয়া যাবে 20 ভোল্টের মতন। তো 20 ভোল্ট না দেওয়াই ভালো, 12 থেকে 15 রাখা বা 9 থেকে 15 রাখা ভালো। তো ওইটা দিয়ে চালানো যাবে, প্লাস 5 ভোল্টে লাগাইলে কিন্তু আবার 5 ভোল্ট দিয়ে চালাইতে হবে। সো কেউ যদি ভুলে 12 ভোল্ট 5 ভোল্টে ঢুকায় দেন বা লাগাই দেন, তাহলে কিন্তু আর্ডিনোটা বার্ন হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো অ্যানালগ পিনগুলো দেখেন অনেক সুন্দর। তো এই অ্যানালগ পিনগুলোর সাথে আমরা অ্যানালগ সিগন্যাল ইনপুট আউটপুট সেগুলো আমরা ইউজ করবো, অ্যানালগ সেন্সর যেগুলো আছে সেগুলো ইউজ করব। তারপর এখানে দেখেন আমরা বেসিক্যালি 2 থেকে 13 পর্যন্ত পিনগুলো, এগুলাকে বলে ডিজিটাল পিন, এগুলাকে আমরা ইউজ করতে পারি। এগুলা এর মধ্যে দেখেন কতগুলো ঢেউ ঢেউ দেওয়া আছে, দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আমি একটু এক্সপ্লেন করতেছি। যেমন আপনাদের 3 নাম্বার পিন, 5 নাম্বার পিন, 6 নাম্বার পিন, 9 নাম্বার পিন, 10 নাম্বার পিন আর 11 নাম্বার পিন, এই পিনগুলোর সামনে একটা ঢেউ সাইন আছে। এটার মানি বোঝায় এগুলো আসলে পিডাব্লিউএম সিগন্যাল দিতে পারে। পিডাব্লিউএম সিগন্যাল কী জিনিস সেটাও আমরা দেখব। পিডাব্লিউএম সিগন্যালটা এমন একটা সিগন্যাল যেটার ভ্যালুটা ভ্যারি করে আসলে, মানে এটার ভ্যালুটা আমাদের কম থেকে বাড়তে পারে। আমি দেখাচ্ছি এরকম একটা একদম এক্স্যাক্টলি। আমি আজকে তো আমরা ওইটা নিয়ে কথা বলছি না, যার কারণে এটা আমি এত আবছা বলছি। তো আমরা একটু দেখি আগে, প্রত্যেকটা পিনেরই কাজ দেখবো। তো দেখেন এটার মধ্যে কিন্তু একটা কোড অলরেডি আপলোড করা আছে, থাকে আর কি। যখন আমি নতুন বের করলাম তারপরে দেখলাম আর যে এটার মধ্যে একটা আপলোড করা আছে, মেবি ব্লিঙ্কের কোড। সো এটা যে ব্লিঙ্কের কোড সেইটা দেখার জন্য আমাদের আবার এলইডি লাগবে। সো আমি এলইডি নিচ্ছি, ওয়ার্ম কালার এলইডি আছে, সেটা আমি লাগাচ্ছি। দেখেন বড় পাটা প্লাস, ছোটোটা মাইনাস। তো বড়টা আমি লাগাচ্ছি 13 নম্বরে, আর ছোটোটা লাগাবো আমি, গ্রাউন্ড লেখা আছে চাইনিজ ভাষায় সেইখানে। তো দেখেন আমার লাইটটা জ্বলতেছে আর নিভতেছে, মানে একটা ব্লিঙ্কের কোড কাজ করতেছে। এবার আমরা একটু আর্ডিনো অ্যাপে যাব। তো দেখেন খুবই স্মুথলি কিন্তু কাজ করতেছে। তো আমরা এই পিডিএফটাও দেখবো একটু পরে যদি সময় পাই আমরা। তো এটা এত দেখারও কিছু নাই, আমি সবগুলাই এক্সপ্লেন করে দিয়েছি। তারপর একটু দেখেন আমরা একটু চলে যাব, এখন চলে যাব আমরা আর্ডিনো অ্যাপে চলে যাব। তো দেখেন আর্ডিনো অ্যাপটা ওপেন করার পর আমি যে এখানে দেখেন আমি 11 নাম্বার পিন দিয়ে রাখছি, সেখানে আমরা একটু পিডাব্লিউএম পিন যেটা আছে 11 নাম্বার, সেটার মধ্যে আমি কোডটা আপলোড দিব। আমরা দেখতে পাচ্ছি টুলসে যাই, টুলসে গিয়ে দেখেন এই যে এখানে আমাদের দেখাচ্ছে আর্ডিনো উনো। এবার দেখেন এই যে অরিজিনাল যেটা আছে সেটা মানে সুন্দর করে এরকম আর্ডিনো উনো দেখাবে। সো আমরা কি করব, এখন কোডটাকে আপলোড করে দিব। সো কোডটাকে আমি আপলোড করে দিচ্ছি। সো কোডটাকে আপলোড হয়ে কত ফাস্ট আপলোড হয়েছে দেখেন। আমি আবার আপলোড দিয়ে দেখাচ্ছি, আর একবার আপলোড দিচ্ছি। তো আপলোড যখন দিব দেখেন কত সুন্দর করে এইখানে কত সুন্দর করে ফাস্ট জ্বলতেছে, মানে আপলোড খুব ফাস্ট হয়ে যাচ্ছে। সো দেখেন আমরা কিন্তু এটাকে 11 নাম্বার পিনে লাগাইছি। সো আমরা 11 নাম্বার পিন খুঁজে নিব। সো 11 নাম্বার পিন বরাবর আমি একটা বসাবো আর একটা গ্রাউন্ডে থাকবে। এবার দেখেন লাইটটা কিন্তু গ্লো করতেছে, মানে একবার পাওয়ারটা বাড়তেছে, একবার একদম স্লোলি ডিম্প হচ্ছে, আবার বাড়তেছে, আবার দেখেন স্লোলি ডিম্প হচ্ছে। তো এইটা কিন্তু ওই পিডাব্লিউএম সিগন্যাল দিয়ে করা পসিবল। এটা কিন্তু নর্মাল যে পিনগুলো আছে 13 নাম্বার 12 নাম্বার এগুলো দিয়ে করা সম্ভব না। সো এই যে একটা এলইডি গ্লো করবে, আবার আবার অফ হয়ে যাবে। তো এটা করা কী দিয়ে পসিবল? এটা করা পসিবল আমাদের পিডাব্লিউএম পিন দিয়ে। তো এটাই ছিল পিডাব্লিউএমের কাজ। সো খুবই ফাস্ট আপলোড হচ্ছে কোডগুলো। তো সব মিলে আর্ডিনোটা বেস্ট। সো আপনারা ইউজ করতে পারেন, এটা অনেক দিন ব্যবহার করা যাবে। আর যেইটা
চাইনিজ যে ভ্যারিয়েন্টটা মানে চাইনিজ যে অ্যাডেনিগুলো আছে ডুপ্লিকেট যেটা আছে, যেমন আমার হাতে একটা আছে এটা লাগাচ্ছি, দেখেন এইগুলোর একটা কমন প্রবলেম হইলো যে এইগুলা যে আপনি যখন পোর্ট লাগাবেন, এই পোর্ট লাগাইলে দেখেন এই যে আমি মাত্র পোর্ট লাগাইলাম, এইবার দেখেন কিন্তু এইখানে ওই যে আমাদের টুলসে যাব, দেখেন এইখানে কিন্তু আমার পোর্ট দেখাচ্ছেই না, দেখছেন পোর্ট দেখাচ্ছে না। সো এইগুলা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে অনেক সময়, তো কোড আপলোড দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই নকলগুলা ইউজ করলে। দাম কম খোঁজার চক্করে অনেকেই একদম নকলের মধ্যে থার্ড ক্লাসটা কিনে ফেলেন, তো তখন কিন্তু অনেক প্রবলেম হয়। তো এই এরকম একদম থার্ড ক্লাস নকল প্রোডাক্ট কেনার চেয়ে আপনারা একটা কাজ করবেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু অরিজিনাল আর্ডিনো যেটা আছে, মিড রেঞ্জের যেটা আছে, অরিজিনাল ইটালির যেটা আছে, সেই আর্ডিনোগুলো আমরা সেল করি। ইভেন দেখা যায় যে ডুপ্লিকেটের মধ্যেও কিন্তু ভালো আছে, ভালো রকমের যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা সেল করি, যেটা আপনি ব্যবহার করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আমাদের নতুন কোনো ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন, আপনাদের মন্তব্য জানান। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।